4 জুন 2024 আর 5জন ভারতীয়ের মতো আমিও ভোটের রেজাল্ট নিয়ে মেতেছিলাম। কিন্তু এরই মধ্যে সন্ধ্যাবেলা নিট এক্সামের রেজাল্ট পাবলিশ হয়। যেহেতু আমি নিজে নিট এক্সামের জন্য প্রিপারেশন নেইনি, তাই নিট এক্সামের কোশ্চেনের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। তবে রিসার্চ করার পর দেখলাম সত্যি এবার নিট পরীক্ষায় বড়সড় ঘোটালা হয়েছে। যে সমস্ত ছেলে মেয়ে নিটের জন্য পড়াশোনা করেছে আজকে তারা হতাশ। কোনো স্টুডেন্ট তো আত্মহত্যা করার কথাও চিন্তা করছে। আর আজ আমরা নিট এক্সামের ব্যাপারে পুরোটা জানবো, যে নিট পরীক্ষা আসলে কি, কেন ছেলে মেয়ে আত্মহত্যা করতে চাইছে, সারা দেশে ভোটের রেজাল্টের থেকেও নিটের রেজাল্ট এত জনপ্রিয় কেন। নিটের ফুল ফর্ম ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। ন্যাশনাল লেভেলে এই এন্ট্রান্স এক্সাম হয় প্রতি বছর। আর এই পরীক্ষায় পাশ করে দেশের বাছাই করা কয়েকটা কলেজে ডাক্তারি পড়ার জন্য নানা কোর্সে ভর্তি হওয়া যায়, যেমন MBBS, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি আর নার্সিং কোর্স। মেডিকেল লাইনে আগ্রহী ছেলেমেয়েদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন। যে পরীক্ষার মাধ্যমে দেশের অ্যাসপায়ারিং ডক্টর চুজ করা হয়, সেই পরীক্ষা নেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 2017 সালে NTA মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নামে একটি কমিটি গঠন করে। এই NTA এর কাজ হচ্ছে ট্রান্সপারেন্টলি আর এফিসিয়েন্টলি পুরো দেশের মধ্যে এক্সাম নেওয়া। NTA টোটাল 17টা এক্সাম নেয়, তার মধ্যে IIT, JEE আর নিট এক্সাম সব থেকে ফেমাস। আপনি যদি একজন বড় নামকরা ডাক্তার হতে চান, তাহলে একটা নামকরা ভালো মেডিকেল কলেজে আপনাকে অ্যাডমিশন নিতেই হবে। তার জন্য নিট পরীক্ষায় ভালো র্যাঙ্কও আনতে হবে। নিটের ব্যাপারে সম্পূর্ণ জানতে গেলে আপনাকে আগে নিট পরীক্ষার নাম্বারের ডিস্ট্রিবিউশনের বেসিকটা জানতে হবে। দেখুন, নিট পরীক্ষায় টোটাল প্রশ্ন থাকে 200টা। তার মধ্যে একজন স্টুডেন্ট 180টা প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য 4 নাম্বার, আর একটা ভুল উত্তরের জন্য কাটবে 1 নম্বর। এবার আমরা সিম্পল অঙ্কের নিয়মে আসি। নিটের টোটাল মার্কস 720, মানে 180 × 4। একটা উদাহরণের সাহায্য নিচ্ছি। ধরুন একজন স্টুডেন্ট 180টা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে, তাহলে ও পাবে 720 নাম্বার। এর মধ্যে যদি কেউ একটা উত্তর ভুল দেয়, তাহলে একটা প্রশ্নের জন্য 4 নম্বর, সাথে 1 নম্বর নেগেটিভ ধরে মোট 5 নম্বর কাটবে, আর তার নম্বর হবে 715। আর কেউ যদি একটা ছেড়ে আসে, তাহলে তার নম্বর হবে 716। এখন আপনি ভাবতে পারেন আমি আপনাকে এই কথা কেন বলছি। দেখুন, এই মার্কিং স্কিমের জন্যই NTA এর এই এত বড় ঘোটালা সবার নজরে পড়ে গেছে। আমি আপনাকে এইমাত্র বললাম যে নিট এক্সামের হিসেবে একজন স্টুডেন্ট 720তে 720 পেতে পারে যদি সব উত্তর সঠিক দেয়। এছাড়া একটা প্রশ্ন ছেড়ে এলে 716 পেতে পারে, নয়তো একটা ভুল করলে 715 পেতে পারে। মানে কোনোভাবেই কোনো স্টুডেন্ট 717, 718, 719 পাবে না। কিন্তু 2জন স্টুডেন্ট এবার নিট পরীক্ষায় 718 আর 719 পেয়েছে, যা টেকনিক্যালি কখনোই সম্ভব নয়। এবছর 5 মে নিট এক্সামের পর বিহার পুলিশ আয়ুষ নামে একজনকে গ্রেপ্তার করে। সে জানায় 4 মে একটা বয়েজ হোস্টেলে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও 25 জন স্টুডেন্টকে নিটের এক্সামের কোশ্চেনের উত্তর মুখস্থ করানো হয়। আর পরের দিন 5 মে একই প্রশ্ন পরীক্ষায় আসে। বিহার পুলিশ এই ঘটনা সবার সামনে হাইলাইট করলেও NTA সব অভিযোগকে ফেক বলে আরও অস্বীকার করে। তারা বলেন সবকিছু জলের মতো পরিষ্কার, কোথাও কোনো ঘোটালা নেই। NTA এমন জোর গলায় বলায় সবাই বিষয়টা বিশ্বাস করে নেয়। এদিকে NTA নিজেদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে রেখেছে 14 জুনের আশেপাশে রেজাল্ট দেওয়া হবে। সেখানে 10 দিন আগেই 4 জুন ভোটের রেজাল্টের দামামার মধ্যেই NTA তেমন শোরগোল ছাড়াই রেজাল্ট পাবলিশ করে দেয়। আর রেজাল্ট দেখার পর শুধুমাত্র স্টুডেন্টরা না, বাবা মা, কোচিং ইনস্টিটিউট, টিচার সবাই অবাক হয়ে যান। বলতে গেলে এবার এক্সামের প্রশ্ন অনেক কঠিন হয়, যেখানে 720তে 720 পাওয়া খুব মুশকিল। ইতিহাসে আজ পর্যন্ত মোট 3 জন স্টুডেন্ট প্রথম হয়েছে, সেখানে এবার 67 জন ফার্স্ট র্যাঙ্ক পায়। কি করে? তাহলে প্রশ্ন কি খুব সহজ এসেছে? না, একদম তাই নয়। কোচিং ইনস্টিটিউট টিচাররা বলছে প্রশ্ন তেমন সহজ হয়নি, আর একসাথে 67 জন ছেলেমেয়ের ফার্স্ট র্যাঙ্ক আনা এতটা সহজ নয়। ব্যাপারটা হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না। তার উপর NTA যে টপারদের লিস্ট বের করেছে, তার মধ্যে ভালো করে দেখলে বোঝা যাবে 62 থেকে 69 পর্যন্ত এই 8 জনই ফার্স্ট র্যাঙ্ক পায়, আর প্রত্যেকেই একই সেন্টারে। তাহলে ভাবুন, এক সেন্টার থেকে কি করে 8 জন টপার হতে পারে। এরপর যে 2 জন ক্যান্ডিডেট 718 আর 719 পায়, যা টেকনিক্যালি অসম্ভব। NTA এর কাছে কারণ জানতে চাইলে NTA একটা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে তারা জানায় এই মার্কস কম্পেনসেটেড মানে গ্রেস নম্বর হিসেবেই তারা দিয়েছে। গ্রেস নম্বর মানে পরীক্ষার হলে যাদের কোনো না কোনো কারণে সময় নষ্ট হলে
2018-তে সুপ্রিম কোর্টের রায়ে এক ফর্মুলা দ্বারা গ্রেস নম্বর দেওয়া হয়। কিন্তু এখানে এত হাঙ্গামা হবার পরেও এনটিএ এই গ্রেস নাম্বারের ফর্মুলা এখনো প্রকাশ্যে আনেনি। এত কিছুর পর তো একদম জলের মতো পরিষ্কার এনটিএ স্ক্যাম তো করেছেই। কিন্তু বিশ্বাস করুন, আমি কিংবা আমার পরিচিত কেউ নিট পরীক্ষা দেয়নি বা নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন না। শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের স্বার্থেই আমি এই ভিডিওটা বানিয়েছি, যাতে কোনো ছেলে মেয়ে আত্মহত্যার মতো পথ বেছে না নেয়, যাতে আবার নিট পরীক্ষা হয় এবং সকলে সমান সুযোগ পায়। সবশেষে আপনার কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।